স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহার এত মিষ্টি না, ভালো না। আমরা রাগান্বিত হয়ে যাকি, মেজাজ গরম থাকে। বাড়ির দরজায় গেলে বেশি আরো মেজাজ গরম হয়। রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কে যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বউকে প্রথমে সালাম দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? এরকম সাহসী পুরুষ হতে পারবেন তো ইনশাল্লাহ? প্রথমে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, বউ আবার বলবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারেও দিলাম, বাপ রে বাপ, আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুরকের গাছের কলা চুরি করলা। প্রথমে সালাম দিলে একটু টিটকারি মারবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি তো হঠাৎ পরিবর্তন হয়েছেন, এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাল্লাহ? এ যুবক শোনো, প্রথমে বউকে সালাম দিয়া, লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা আপনাদের বউ নাই? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। যদি সালাম, মুসাফা, কোলাকুলি দাম্পত্য জীবনে আপনারা আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলা বিয়ে করে বিকেল বেলা তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয়ে যায়, পরের দিন সকালবেলা তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। পারিবারিক জীবনে আমরা সবাই অসুখী। কথা কয় না? শান্তি নাই, শান্তি নাই। ঘরের সুখ উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ না থাকার পেছনে কারণ আছে। আমার ভাইয়েরা, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে নিয়ে যদি ভালো থাকতে চান, আপনাদের দাম্পত্য জীবনে রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। যদি রসুলের 4টা রোমান্টিক সুন্নত আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসা তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কোন? কোন হুজুরের তাবিজ লাগবে না, কবজ লাগবে না, পানি ভরা লাগবে না। 4টা সুন্নত আমল করলে মৃত্যু পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে। শুধু টিকে থাকবে না, এত ভালোবাসা পাবেন যা কল্পনাও করতে পারবেন না। 4টা সুন্নত কি কি আমল করবেন আপনারা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখনই যদি আমি সুন্নত গুলো শুরু করে দিয়ে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, যদি শেষে মনে করায় দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা কয়টা? কয়টা? 3টা। 3টা সন্তানের বাবা হয়ে গেল। কথা বোঝেন নাই? শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কয় না। কারণ এর শরম যদি এত বেশি হয়, তো ওর বইয়ের তো 5টা হওয়ার কথা না, বইয়ের 5টা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ইসলামী তো আর জায়গা পাও না। কথা কোন ঠিক কিনা? অনেকে হুজুর বউ সালাম দেওয়া লাগবে, মানে আর বাপের টাকা খেয়েছি আছে না? আচ্ছা, বউকে সালাম দিতে কোনদিন স্বামী ছোট হয়? এতে কি স্বামীর সম্মান কমে না বাড়ে? বোকা লোক কোথাকা। সালাম দিলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে, এই সভ্যতা, ভদ্রতা, এই স্বভাব থাকলে একে অপরকে গালি দিতে 1000 বার বোঝে না। সালাম দেন না দেখে তো মাঝে মাঝে আপনাকে ইংরেজিতে গালি দেয়। কইতেও পারেন না, সইতেও পারেন না। জ্বালা জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা। কেমনে বলি খালা, জীবন হয়ে গেল ফালা ফালা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি বুঝতাম, এত কষ্ট করে গাড়ি ঘোড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা, আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে?
এইটা বুঝবি। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন না। এজন্য আসুন একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই দিল উজাড় করে তিলাওয়াত করুন এই ছোট্ট সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আমি কি এই সূরাটি কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি কি একটু তার শানে নুজুল বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য নিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা। হযরত আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণা দিয়ে কেন অশ্রু ঝরতেছে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসিম মারা যায়, তাগের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নিয়েই মারা যায়, জন্ম নিয়েই মারা যায়। নবীজির মনটা বড় খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা মুজবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার কথা শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন বাজান গো আমার, আবু জেহেলও খারাপ ছিল, কিন্তু আবু জেহেলের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। আবু লাহাবের নামে কেন সূরা দিয়েছেন? তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। ভালো করে বুঝবেন। নবীজি কি বলে? লেজ কাটা, নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আমার নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কেন তারা বেঁচে থাকলেন না, শিশুকালে কেন তারা বিদায় নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত তারা জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে।
আর জোরে। নবীজির উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহি তাকবীর। শুনবেন, আপনারা শুনবেন? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি বলবো যদি এখনই শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না। এমন হতভাগা উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কেন তারা যৌবন পর্যন্ত জীবিত থাকলো না, শিশুকালে বিদায় নেওয়ার পিছনের কারণগুলোকে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, যদি সময় হয়, আপনাদের ধৈর্য থাকে। সামনের দিকে যাই বাজানগো আমার। নবীজির একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারু আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতেন। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। আরে সালাম দিবেন আমার ভাইয়েরা। নবীজি যখন আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, হযরত আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার 2-3 জন মানুষ খেয়ে ফুরাইতে পারবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বিশ্বনবী যখন ঘেমে যেতেন,
ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতেন। আম্মা জানের রাসূলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখন কি ইসলামের অবস্থা ভালো না? কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন কি ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজ ফিলিস্তিনের জমিনে ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, শুধুমাত্র ফিলিস্তিনিতে নয়, তাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওই জালেমদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না। হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি, যাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কি না? এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইজন্য ইহুদি জাতিদের যত পণ্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে, এগুলো মুসলমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মুসলমানদের বোমা মারার জন্য সহযোগিতা করতেছি। কথা কোন ঠিক কিনা? ৭৭ বছর যারা ওই সালেম ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে, এক সময় পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না, আশ্রয় দিতে চাইতো না। এই ফিলিস্তিনি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল। আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে। এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে। এই জন্য মানুষ কথাই বলে, দু পাওয়া মানুষের উপকার করতে নাই। কথা কয় না কেন? সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন, এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে, সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে। এ কথা বলেন না কেন? যার উপকার করবেন মনে রাখবেন, অপেক্ষায় থাকেন, সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা, হতাশার কথা, দুঃখের কথা, গ্লানির কথা, অসহায়ত্বের কথা ভুলে যায়। কথা বোঝা গেল? এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গায় ছিল না, মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে। আজকে আশ্রয়দের ফল পাইতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আছে না নাই? আমার ভাইয়েরা, আজও তাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফরিদপুরের মধুখালীতে আমার ভাইয়েরা মুসলমানদেরকে মিথ্যা একটা অজুহাতে, ঘটনা কি ঘটেছে আল্লাহ ভালো জানে, সঠিক তদন্ত না করে মুসলমানদেরকে মন্দিরে আগুন লাগানোর কথা বলে। আমার ভাইয়েরা, পাশে দুইজন শ্রমিক কাজ করতেছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে কেন আঘাত করা হলো, কেন পিটানো হলো, তদন্ত কেন করা হলো না? কথা বলেন না কেন? আসলে আগুন কারা লাগালো, কেনই বা লাগলো, কিভাবে লাগলো, এই ঘটনার সাথে কারা জড়িত, প্রশাসনের ভাইয়েরা তদন্ত করবে। আইন কেন তারা নিজের হাতে তুলে নিল, কেন মুসলমানদেরকে পেটাইলো, ওই জায়গায় তারা প্রয়োজনে ধরে রেখে প্রশাসনকে খবর দেবে। এইভাবে আঘাত করা হলো। আজকে ফরিদপুরের অবস্থাটা ভয়ঙ্কর। বাজান গো আমার, মুসলিম তৌহিদি জনতা এর প্রতিবাদ করেছে, কেন আমাদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে আঘাত করা হলো, পিটানো হলো, সেই মিছিলের পর্যন্ত গুলিবর্ষণ করা হয়েছে, লাঠিচার্জ
করা হয়েছে। আমার ভাইরা ওই দিকে 2 জন মারা গেছে। আজকে আবার প্রতিবাদ করতে গিয়ে মুসলমানদের নেতৃত্ব দিতে গিয়ে 2 জন মানুষ মারা গেল। কথা বলেন ঠিক কি না? যারা গুলি মারতেছে তারা কারা গো? কেনই বা গুলি মারতেছে? আমরা প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, খবরদার মুসলমানদের উপরে আঘাত করবেন না, জুলুম করবেন না। যদি কেউ অপরাধ করে সঠিক অপরাধটা তদন্ত করেন। মন্দিরে আগুন কারা লাগালো সেই বিচারটা আগে করেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান হত্যা করেছে, তার প্রতিবাদ করতেই পারে, বিচার চাইতেই পারে। আপনারা আবার পাল্টা ঘাত কেন করবেন? এইভাবে সমাজ যদি চলতে থাকে এক সময় দেখা যাবে এই সমাজে আরো অস্থিরতা বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। যে জায়গায় যে ঘটনা ঘটুক প্রশাসন দায়িত্ব নেবে, রাষ্ট্র দায়িত্ব নেবে, সঠিক তদন্ত করে আসল দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেবে। কিন্তু নিরপরাধ একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয়, শাস্তি দেওয়া হয়, দুনিয়ার আদালতে বিচার না হলেও, আমরা বিচার না করতে পারলেও আসমানের মালিকের বিচার যেদিন হবে সেই দিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আযাব গজব এমনি দেয় না। আজকে গরমের কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি। কেন কেন কেন? কারণ সমাজে জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা বেড়ে গেছে। আমরা 2 হাতে পাপ কামাইতেছি আর বলতেছি আল্লাহ এত গরম কেন দাও, এত গরম কেন দাও? আল্লাহ বলে বান্দা টের পাস না? নাইট ক্লাবে যা নাচানাচি করো। কথা কয় না কেন? তুমি লাফালাফি করো, নিরপরাধ মুসলমানকে পিটায়ে হত্যা করে, আর তুমি আরাম আশা করো, একটু অপেক্ষা করো, যেই জায়গায় বসে আরাম আশা করতেছো ওই জায়গায় আমি আল্লাহ গজব পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন নিরপরাধ মুসলমান যদি মারা যায় এর জবাব একদিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আজকে সত্যের প্রতিবাদ করতে গেলেই পাল্টা আক্রমণের শিকার হওয়া লাগে, পাল্টা হামলার শিকার হওয়া লাগে। সমাজে প্রতিবাদ করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিলেই তার কণ্ঠটাকে বন্ধ করা নানামুখী ষড়যন্ত্র হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মারে মিডিয়া চুপ থাকে, আর একটা অমুসলিমের উপর আঘাত আসলে ফলাও করে প্রচার করা হয়। হ্যাঁ, আর মুসলমান রক্ত দিয়া বিদায় নাই, মুসলমান গুলি খেয়ে বিদায় নাই, কেউ বলে না, চুপ থাকে, চুপ থাকে। আজকে যদি এই ঘটনা অমুসলিমদের সাথে হইতো, সুশীল সমাজের ভদ্রলোকেরা টকশো গরম করে ফেলে দিত। আজকে মুসলমানকে মারা হয়, মুসলমানকে কষ্ট দেওয়া হয়, সে ব্যাপারে কেউ কথা বলে না। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা কথা বলবো। কথা বলে ঠিক না? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি। কোনো অশান্তি চাই না, কোনো মারামারি চাই না, কোনো কাটাকাটি চাই না, কোনো হানাহানি চাই না। কথা বলে ঠিক না? আর প্রশাসনকে অনুরোধের ভাষায় বলবো, গুলি জনগণের বুকে চালানোর জন্য দেয় নাই। কথা বলেন ঠিক না? এই জন্য দয়া করে মুসলমানের বুকে আঘাত করেন না। মুসলমান সহ্য করলেও আরশের মালিক আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পোশাকের গরমে হোক আর পিস্তলের গরম হোক, আজ পরিস্থিতি একেবারে ঘোলাটা করবেন না, তখন আবার অবস্থা খারাপ হবে। এই জন্য আপনারা একটু বিষয়টা খুঁটিয়ে দেখবেন, মানুষকে কেন মারেন, কেন পিটান, কেন আঘাত করেন, একটু চিন্তা ভাবনা করবেন। কত মার্ডারের আসামি, কত খুনি, কত ইয়া ব্যবসায়ী, কত সমাজে অপরাধী তারা ঘুরতেছে, তাদেরকে তো আঘাত করে না। একটা মুসলমান প্রতিবাদ করতে পারে, তার কি প্রতিবাদ করারও ভাষা থাকবে না? কথা বলেন, একটু কি তারা প্রতিবাদ করারও অধিকারটুকু পাবে না? এটাও কেন নষ্ট করতেছে? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আজ তাম পৃথিবীতে মুসলমান মারার জন্য এক শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সব ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কখনো উগ্র হব না, আমরা নম্র হব, ভদ্র হব, বিনয়ী হব, মাসুম হব, আঘাত সহ্য করব। আসমানের মালিক আল্লাহ ওদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী ডেকে বলে, বেলাল
কালেমা পড়ে মুসলমান হয়েছে আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়া তাকে একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। হযরত বেলাল কালেমা পড়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে, নেতা, এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার উমাইয়া দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলে গেছে। এইবার তাকায় দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলি এক পা দু পা করে হযরত বেলালের কাছে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিকির করে কার। এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল, তোমার জবান দিয়ে কি শুনলাম? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলে, সত্য কথা বলো। ইমানদাররা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। ইমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে। শয়তান পর্যন্ত আর মিথ্যা কথা শুনে বলে, আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী আছে না নাই? তাহলে মুসলমান মিথ্যা কথা বলবে না সত্য কথা? জোরে বলেন। সত্যবাদী হওয়া লাগবে। কথা বলেন ঠিক।